চেষ্টা করি ধর্মকার। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। এই কথাটা আল্লাহ পরিষ্কার ভাষায় কোরআনে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানবকে আমি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। কাজেই ইবাদত করাই হলো মানুষ সৃষ্টির মূল লক্ষ্য। এই ইবাদত কাকে বলে? এই প্রশ্নের সংক্ষিপ্ত জবাব হলো, যথারীতি আল্লাহর বিধান পালন করার নাম ইবাদত। আল্লাহ নামাজ পড়ার বিধান দিয়েছেন, তাই নামাজ একটা ইবাদত। আল্লাহ রোজা রাখার বিধান দিয়েছেন, তাই রোজা রাখা একটা ইবাদত। আল্লাহ কোরআন তেলাওয়াত করার বিধান দিয়েছেন, তাই কোরআন তেলাওয়াত করা একটা ইবাদত। আল্লাহ দোয়া করার বিধান দিয়েছেন, তাই দোয়া করাও ইবাদত। আল্লাহ নবীর নামে দুরূদ শরীফ পড়ার বিধান দিয়েছেন, তাই নবীর নামে দুরূদ শরীফ পড়াও একটা ইবাদত। আর সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। ধর্ম কারে কয় বোঝা কি খুব কঠিন। সকল ইবাদতের সমষ্টির নাম ধর্ম। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তিলাওয়াত, ওয়াজিফা, জিকির, তাসবিহ, দোয়া, দুরূদ, ইবাদত, বন্দেগী সবটুকুর সমষ্টির নাম হলো ধর্ম। এর সহজ উদাহরণ, আমার সামনে যে জিনিসটা আপনারা দেখতে পান, এটাকে মাউথ পিস বলা। এটার সাথে একটা তারের সংযোগ আছে, এটাকে ওয়্যার বলা। এটা একটা ডান্ডার মধ্যে বান্ধা আছে, এটাকে স্ট্যান্ড বলা। এটার কানেকশন আছে ব্যাটারির সাথে, আর একটা কানেকশন আছে হয়তো কারেন্টের সাথে, আর না হয় মেশিনের সাথে। আবার কোন কোন ওয়্যারের সংযোগ আছে হরনের সাথে। একটা হইল মাইকের হরন, একটা মাইকের ওয়্যার, একটা মাইকের ব্যাটারি, একটা মাইকের মেশিন, একটা মাইকের স্ট্যান্ড, একটা মাইকের মাউথপিস। মাইক কোনটা? এই প্রশ্নের যেই জবাব, একটা ইবাদতের নাম নামাজ, একটা ইবাদতের নাম রোজা, একটা ইবাদতের নাম হজ, একটা ইবাদতের নাম যাকাত, একটা ইবাদতের নাম কোরআন তেলাওয়াত, একটা ইবাদতের নাম দোয়া, একটা ইবাদতের নাম দুরূদ। তাইলে ধর্ম কোনটা? ওই প্রশ্নের সেই জবাব। তাহলে একটা একটা করে আমরা পরিষ্কার করি। মাইকের ব্যাপারে আগে আপনারা বলেন দয়া করে। একটা অংশের নাম মাউথপিস, একটা অংশের নাম স্ট্যান্ড, একটা অংশের নাম ওয়্যার, একটা অংশের নাম মেশিন, একটা অংশের নাম ব্যাটারি, একটা অংশের নাম হরন। মাইক কোনটা? সবটার সমষ্টি। মাইক কোনটা? সবটার সমষ্টি। ঠিক তেমনি ভাবে আল্লাহর একটা বিধান পালনের নাম নামাজ, একটা বিধান পালনের নাম রোজা, একটা বিধান পালনের নাম হজ, একটা বিধান পালনের নাম যাকাত, একটা বিধান পালনের নাম কোরআন তেলাওয়াত, একটা বিধান পালনের নাম দোয়া, একটা বিধান পালনের নাম দুরূদ। তাইলে ধর্ম কোনটা? সবটার সমষ্টি। ধর্ম কোনটা? সবটার সমষ্টি। আল্লাহর যাবতীয় বিধানাবলীর সমষ্টিকে একত্রে ধর্ম বলা হয়, আর পৃথক পৃথক ভাবে প্রতিটি বিধান পালনকে ইবাদত বলা হয়। কাজেই ইবাদত যদি আল্লাহর বিধানাবলীর সমষ্টি হয়ে থাকে, আল্লাহ যে বিধানগুলি দিয়েছেন এইগুলির সমষ্টিকে যদি ধর্ম বলা হয়, আল্লাহর সৃষ্ট বস্তুর অবস্থান এবং গুণাবলী জানার নাম যদি বিজ্ঞান হয়। দেখেন দুইটা জিনিসের ডেফিনেশন সামনে আসলো। আল্লাহর সৃষ্ট জগতের যে কোনো জিনিসের বাস্তব অবস্থা এবং গুণাবলী জানার নাম বিজ্ঞান, আর আল্লাহর বিধানগুলির সমষ্টির নাম ধর্ম। এবার বলেন, ধর্ম কার প্রদত্ত? আল্লাহর প্রদত্ত। জগৎ কার সৃষ্ট? আল্লাহ। আল্লাহর সৃষ্ট জগৎ, আল্লাহর দেওয়া ধর্ম। একটার সাথে আর একটার সংঘর্ষ হওয়া তো অকল্পনীয় ব্যাপার। কেন বিজ্ঞানের সাথে ধর্মের সংঘর্ষ হবে? বিজ্ঞান তো আল্লাহর সৃষ্টি, কেন ধর্মের সাথে সংঘর্ষ হবে? ধর্ম তো আল্লাহর দেওয়া। কোন লোকের এক জিনিস আরেক জিনিসের সাথে সাংঘর্ষিক হয় না।
কোনো মানুষের ডাইন হাত বা হাতের সাথে যুদ্ধ করে? কোনো জিনিসের ডান পা বাম পায়ের সাথে লড়াই করতে যায় না? তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ, আল্লাহর দেওয়া ধর্ম একটা আরেকটার সাথে লড়াই করতে যাবে কেন? একটা আরেকটার সাথে সংঘর্ষ করতে যাবে কেন? বুঝা গেল কোনো না কোনো জায়গায় গলত আছে, কোনো না কোনো জায়গায় গলত আছে। এবার আমরা বোঝার চেষ্টা করব, ধর্মের নামে যদি মন গড়া মতবাদ পালন করা হয়, এমন ধর্মের সাথে বাস্তব বিজ্ঞানের লড়াই হতে বাধ্য। সত্য ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হয় না, আপুস হয়। সত্য ধর্মের সাথে বিজ্ঞানের লড়াই হয় না, কারণ বিজ্ঞানটাও আল্লাহর নিয়ামত, ধর্ম আল্লাহর নিয়ামত। আল্লাহর এক নিয়ামত আরেক নিয়ামতের বিরুদ্ধে সাংঘর্ষিক হবে কেন? ধর্ম যদি সত্য হয় আর বিজ্ঞানও যদি বাস্তব হয়, তাইলে এমন বিজ্ঞান ধর্মের বিরুদ্ধে যায় না, বরং ধর্মের গোলামি করে। ধর্মের গোলামি করে। ধর্মের কি করে? গোলামি করে। এর একটা সহজ উদাহরণ দেই। স্বাস্থ্য বিজ্ঞান বলে আপনি যদি নিয়মিত দাঁত পরিষ্কার না রাখেন, এটা বিজ্ঞানের কথা। স্বাস্থ্য বিজ্ঞান বলে আপনি যদি নিয়মিত দাঁত পরিষ্কার না রাখেন, তাহলে দাঁতের গোড়ায় জমাট বাঁধা ময়লা পচে রোগ জীবাণু সৃষ্টি হতে পারে এবং তা আপনার পেটে গিয়ে জটিল রোগে আপনাকে আক্রান্ত করে। দাঁত পরিষ্কার না করলে দাঁতের ময়লা পেটে গিয়া রোগ হইতে পারে। এটা হলো বিজ্ঞানের কথা। ধর্মের কথা শুনেন এই ব্যাপারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতু লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন, দৈনিক 5 বেলা নামাজের সময় মিসওয়াক করার জন্য আমি হুকুম দিতাম, যদি উম্মতের জন্য কষ্ট হবে মানে না। যেহেতু হুকুম দিলাম না, এই জন্য দৈনিক 5 বেলা মিসওয়াক করা তোমাদের জন্য ওয়াজিব হইল না, কিন্তু সুন্নত হয়ে রইল। নবী যদি হুকুম দিতেন দৈনিক 5 বেলা নামাজের সময় মিসওয়াক করো, তাহলে ওয়াজিব হইয়া যেত। হুকুম দিছেন না, হুকুম না দেওয়ার কারণে ওয়াজিব হইল না, সুন্নত রইল। ধর্ম, আমার ধর্ম কি বলে? দৈনিক 5 বেলা নামাজের সময় মিসওয়াক করা সুন্নত। বিজ্ঞান কি বলে? যে না, এটা পালন করলে ক্ষতি না লাভ। তাহলে বিজ্ঞানের সত্য ধর্মের বিরুদ্ধে সাংঘর্ষিক হয় না সত্য বিজ্ঞানে সত্য ধর্মের গোলামি করে? কথাটা কি আপনাদেরকে বোঝাতে পারলাম? বিজ্ঞান যদি সঠিক হয় আর ধর্ম যদি সত্য হয়, এমন ধর্মে আর বিজ্ঞানে দ্বন্দ্ব হয় না কোনোদিন। এমন ধর্মের গোলামি করে বিজ্ঞানে। এমন ধর্মের কি করে বিজ্ঞানে? এমন ধর্মের গোলামি করে বিজ্ঞান। খ্রিস্টানদের ধর্ম যেহেতু ধর্মই ছিল না, ধর্মের নামে কতগুলি গাঁজাখুরি কথা ছিল, তাই বাস্তব বিজ্ঞানের যখন বিকাশ ঘটল ইউরোপে, তখন এই ভ্রান্ত ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ সৃষ্টি হইল, সংঘাত সৃষ্টি হইল। বুঝে থাকলে বলেন তো, বাস্তব ধর্মের সাথে বাস্তব বিজ্ঞানের সংঘর্ষ হয় না ভ্রান্ত ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ হয়? ভ্রান্ত ধর্মের সাথে বিজ্ঞানের সংঘর্ষ। হ্যাঁ, যদি বিজ্ঞানের নামে ভুল তথ্য পরিবেশন করা হয়, তাহলে এমন বিজ্ঞানের নামে পরিবেশিত তথ্যের সাথে সত্য ধর্মেরও সংঘর্ষ হতে পারে। এটার উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। মানুষের শরীরের মধ্যে আল্লাহ যে গঠন দিয়েছেন, এত সুন্দর গঠনে আল্লাহ আর কোনো প্রাণী সৃষ্টি করেননি। বুঝে থাকলে বলেন, আল্লাহ অন্য প্রাণীকে বেশি সুন্দর গঠনে সৃষ্টি করেছেন না একমাত্র মানুষকে? এই ব্যাপারে মজার একটা ঘটনা লেখা আছে তফসিলে।
বিষয়টা বোঝার জন্য তফসিরে লেখা ঘটনাটাই তো এটা কিচ্ছা কাহিনী না, এটা বাস্তব ঘটনা। এক ব্যক্তি তার স্ত্রীকে বলছিল, তুই যদি আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হস তাইলে তুই 3 তালাক। আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর যদি এর বউ না হয়, বউ 3 তালাক। এখন যেই শুনে সেই বলে যে তার বউ কি আর আকাশের চন্দ্রের চেয়ে বেশি সুন্দর নেই, এটা তালাক হয়ে গেছে। যোগ্য একজন মুফতি সাহেবের কাছে যখন ফতোয়া গেল, তিনি বলেন তালাক হইছে না। বলে কেন? সে কইছে তার বউ যদি চন্দ্রের চেয়ে বেশি সুন্দর না হয় তাহলে বউ তালাক। আল্লাহ কোরআনে বলছেন মানুষের চেয়ে বেশি সুন্দর করে আল্লাহ কিছু বানাইছেন না। আগে কো এর বউ মানুষ কি? যদি মানুষ হইয়া থাকে অবশ্যই চন্দ্রের চেয়ে বেশি সুন্দর। এইটাও আবার মানুষ কেমনে চন্দ্রের চেয়ে, একটা সাধারণ একটা মানুষ কেমনে চন্দ্রের চেয়ে বেশি সুন্দর হয়, এটাও আবার বুঝতে আবার বিজ্ঞানের অনেক কিছু বোঝার দরকার হয়। আরো কিছু বিজ্ঞানের তথ্য বুঝলে এটাও বুঝবেন যে মানুষ কিভাবে চন্দ্রের চেয়ে বেশি সুন্দর। বিজ্ঞানের দ্বারা আমরা জানতে পারছি পৃথিবীতে দাঁড়াইয়া আমরা চন্দ্রটাকে যে আলোকিত দেখতে পাই, চন্দ্র আলোকিত, আকাশে জলমল জলমল জলমল, এই কারণে চন্দ্রটাকে সুন্দর দেখা যায়। চন্দ্রকে পৃথিবীর থেকে দেখতে, তাওরাতের অন্ধকারে দেখতে, দিনের আলোতে দেখতে চন্দ্র সুন্দর বলতে কিছুই নেই, জলমলি মোটেও নাই। আমার কথা বুঝে থাকলে বলেন, আকাশের চন্দ্রকে পৃথিবীর থেকে দিনের বেলায় ঝলমল করতে দেখা যায় না ফ্যাকাশে? ফ্যাকাশে দেখা যায়। আকাশের চন্দ্রকে রাতের বেলায়, রাতের অন্ধকারে আকাশের চন্দ্রকে আলোকিত ঝলমল ঝলমল করতে দেখা যায়। তখন চন্দ্রটা দেখতে সুন্দর। কিসের কারণে? আলোর কারণে। আধুনিক বিজ্ঞান বলে এই আলো চন্দ্রের নিজস্ব আলো নয়, সূর্য থেকে দাঁড় করা আলো। সূর্য থেকে দাঁড় করা আলো। এর উদাহরণ হলো, আপনি যদি দুপুরের রোদের সময় একটা আয়না যদি আপনি এমন ভাবে ধরেন যেভাবে ধরলে পরে সূর্যের আলোটা আয়নার মধ্যে লাগে, এমন ভাবে যদি আয়নাটা সূর্যমুখী করে ধরেন, তাহলে সূর্য, আয়নার ভিতরে আরেকটা সূর্য দেখা যায়, এবং আয়নার ভিতর থেকে আরেকটা রৌদ্র বের হয়। ওই রৌদ্রটা ঘরের ভিতরে ছায়া পর্যন্ত। এটাকে আপনারা দেখেছেন কোনো সময়? তখন আয়নাটারে ঝলমল ঝলমল করতে দেখে। বলেন তো, আয়নাটা নিজেই ঝলমলে ছিল না সূর্যের আলোর কারণে ঝলমল করতে দেখা যায়? কাজে এই জলমলি আয়নার নিজস্ব সৌন্দর্য নয়, সূর্যের আলো লাগার কারণে ঝলমল করতে দেখা যায়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর থেকে আকাশের চন্দ্রকে যে রাত্রে ঝলমল করতে দেখা যায়, বিজ্ঞান বলে এটা চন্দ্রের নিজস্ব আলো নয়, সূর্যের আলো পতিত হওয়ার কারণে ঝলমল করতে দেখা যায়। তাহলে চন্দ্র বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? মানুষ বেশি সুন্দর। মুফতি সাহেব ফতোয়া দিলেন এই বেটার বউ তালাক হইছে না। আল্লাহ কোরআনে বলছেন মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি সুন্দর বানাইছেন, আকাশের চন্দ্রের চেয়েও মানুষ সুন্দর। সুতরাং চন্দ্রের থেকে তার বউ বেশি সুন্দর না হইলে তালাক হইত। যেহেতু বেশি মানুষ চন্দ্রের থেকেও বেশি সুন্দর, কোরআনের দ্বারা প্রমাণিত, কাজেই তার বউ তালাক হইছে না। মানুষকে এই সুন্দর কাঠামো দিয়ে আল্লাহ যখন মানুষ সৃষ্টি করেছেন, তখনই এই সুন্দর কাঠামো দিয়া সৃষ্টি করেছেন। এই মর্মে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর গঠন দিয়া সৃষ্টি করেছি। এটা হলো ইসলাম ধর্মের কথা, কোরআনের কথা। বলেন তো, কোরআনের কথাটা কতটুকু অবাস্তব? না শতকরা 100% বাস্তব? শতকরা 100% বাস্তব। এই কথার সাথে যদি কোনো বিজ্ঞানীর কথার সংঘর্ষ হয়, তাহলে বুঝতে হবে বিজ্ঞানীর কথাটা ঠিক আছে, আল্লাহর কথাটা ভুল। একটু বুঝে শুনে বলেন। আল্লাহ বলেছেন মানুষকে আমি সৃষ্টির সূচনাতেই এই সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছি। এর বিপরীতে যদি কোনো বৈজ্ঞানিকে কোনো কথা কয়, তাহলে বুঝতে হবে বিজ্ঞানের কথাটাই সঠিক, কোরআনের কথাটাই ভুল। না কোরআনের কথাটা সঠিক, বিজ্ঞানের নামে সেই কথাটা ভুল। এই কথা বুঝলেই ডারউইনের মতবাদ যে
আসলে বিজ্ঞান নয়, বিজ্ঞানের নামে ভ্রান্ত মতবাদ, এই কথা বোঝা সহজ হয়ে যায়। পৃথিবীতে যত বিজ্ঞানী অতীত হয়ে গেছেন, এর মধ্যে পৃথিবী বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন ডারউইন। কি নাম? ডারউইন। ডারউইন একটা বৈজ্ঞানিক তথ্য দিয়ে পৃথিবীর মানুষকে বলেছিলেন, এই সুন্দর কাঠামো বিশিষ্ট মানুষগুলি এই এত সুন্দর সূচনাকালে ছিল না, এরা এক সময় বানর ছিল, তারপরে কালক্রমে আস্তে আস্তে বানরের লেজ খসে পড়ে গেল, আর পিছনের দুই পায়ে হাঁটতে শিখলো, আর সামনের দুই পায়ে ধরতে শিখলো এবং সোজা হয়ে চলতে শিখলো। এইভাবে বানর মানুষে পরিণত হল। এই কথাটা ডারউইন বলেছেন কিসের নামে? বিজ্ঞানের নামে। এই বিজ্ঞান ভ্রান্ত, এটা বিজ্ঞান নয়, কুজ্ঞান। কিছু আছে বিজ্ঞানের নামে কুজ্ঞান, এগুলি ভ্রান্ত। আর কিছু আছে ধর্মের নামে অধর্ম, সেই ধর্মগুলিও ভ্রান্ত। আমরা আস্তে আস্তে কথা বলতেছি আজকে, কেন? যেন একটার পর একটা কথা বুঝতে যেন আর কোনো অসুবিধা নেই, একটার আলোকে যেন আমরা আরেকটা কথা সহজে। ধর্ম যদি আল্লাহর বিধান সঠিক বিধান হইয়া থাকে, এই বিধান বাস্তব। আর ধর্মের কোনো কথা যদি মন গড়া হইয়া থাকে, তাহলে এই বিধান বাস্তব নয়, এটা ধর্মের নামে অধর্ম। আর বিজ্ঞান যদি বাস্তব হইয়া থাকে, কোনো আল্লাহর সৃষ্ট জগতের কোনো কিছুর বাস্তব অবস্থা এবং গুণাবলী যদি বিজ্ঞানে বর্ণিত হয়, তাহলে এটা কুজ্ঞান নয়, এটা বিজ্ঞান, অবশ্যই বিজ্ঞান। এবার বুঝে থাকলে বলেন, বাতাস অক্সিজেন বহন করে আমাদের দেহের ভিতরে ফুসফুসে প্রবেশ করে, আমাদের শরীরের দূষিত রক্ত ধুলাই করে রিফাইন করে দেয়। এটা কুজ্ঞান না বিজ্ঞান? হ্যাঁ, এটা বিজ্ঞান। আর মানুষ এত সুন্দর কাঠামোতে গঠিত ছিল না। মানুষ আগে বানর ছিল, লেজ খসে পড়ে কালক্রমে এক সময় মানুষে রূপান্তরিত হয়েছে। এটা বিজ্ঞান না, বিজ্ঞানের নামে কুজ্ঞান। তাহলে বিজ্ঞানও দুই রকমের আছে, একটা বিজ্ঞান, একটা কুজ্ঞান। ধর্ম দুই রকম আছে, একটা ধর্ম আর একটা অধর্ম। চারটা জিনিস বুঝলে ফলে এর পরের কথা বোঝা সহজ। ধর্মের নামে প্রচলিত মতবাদ দুই প্রকার, একটা বাস্তব ধর্ম, একটা ধর্মের নামে অধর্ম। বিজ্ঞানের নামে প্রচলিত মতবাদ দুই প্রকার আছে, একটা বাস্তব বিজ্ঞান আর একটা বিজ্ঞানের নামে কুজ্ঞান। বিজ্ঞান যদি বাস্তব হয়, ধর্ম যদি বাস্তব হয়, তাহলে একটা আর একটার সাথে সাংঘর্ষিক হয় না, বরং বিজ্ঞান ধর্মের গোলামি করে। ধর্ম যদি সত্য হয়, বিজ্ঞানও যদি বাস্তব হয়, তখন ধর্মে আর বিজ্ঞানে লড়াই হয় না বিজ্ঞানে ধর্মের গোলামি করে? বিজ্ঞানে ধর্মের গোলামি করে। আরো এক দুইটা উদাহরণ দিই, বিজ্ঞানে কেমনে ধর্মের গোলামি করে। আধুনিক বিজ্ঞানীরা বলতেছেন আজকাল, একটা মানুষ যদি হাত পা ধুইয়া পরিষ্কার হইয়া শান্ত মনে কিছু সময় দাঁড়ায়, এরপরে মাথাটা নুয়াইয়া কিছু সময় রাখে, এরপরে মাথাটা উঠায়, আবার মাথাটা আস্তে জমিনে রেখা এই কয়েক সেকেন্ড বিলম্ব করে, এরপরে মাথাটা আবার উঠায়, আবার যদি মাথাটা আস্তে জমিনে রেখে কিছুক্ষণ অপেক্ষা করে, তারপরে মাথাটা উঠায়, এইভাবে কয়েক মিনিট করলে তার মস্তিষ্কের ব্যায়াম হয়। এটা বিজ্ঞানের কথা। কার কথা? বিজ্ঞানের। ধর্মের কথা কি? ধর্মের কথা হইল, ফজরের সময় তুমি 4 রাকাতে 8 বার মাথাটা এইভাবে জমিনে রাখো শান্ত শিষ্ট ভাবে। জোহরের সময় আরো কতবার শান্ত শিষ্ট ভাবে মাথাটা জমিনে রাখো। আসরের সময় 16 বার মাথাটা এইভাবে শান্ত শিষ্ট ভাবে জমিনে রাখো। মাগরিবের সময় 10 বার রাখো, এশার সময় আরো কয়েকবার রাখো। এটা মস্তিষ্কের ব্যায়াম হয়। ধর্মই বলে আল্লাহরে সেজদা করো, আর বিজ্ঞানে কয় এই সেজদা করলে ক্ষতি হবে না মস্তিষ্কের ব্যায়াম হবে। বুঝে থাকলে বলুন, ধর্ম যদি সত্য হয় আর বিজ্ঞান যদি বাস্তব হয়, এই বিজ্ঞানে ধর্মের সাথে সাংঘর্ষিক হয় না ধর্মের গোলামি করে? তাহলে আধুনিক বিজ্ঞান নমাজেরও গোলামি করলো নি না করলো না? এবার শুনেন রোজার বিজ্ঞান। আধুনিক বিজ্ঞানীরা বলেন
বৎসরে কয়েক সপ্তাহ সময় একাধারে উপবাস পালন করলে শরীরের বহুবিধ উপকার হয়, অনেকগুলি উপকার। পেটের, বিশেষ করে পেটের বেশ কিছু উপকার। ধর্ম বলে 1 মাস উপবাস পালন করো, বিজ্ঞানে কয় এই উপবাস পালন শরীরের জন্য ক্ষতিকর না লাভজনক? লাভজনক। তাইলে ধর্মটা যেখানে সত্য, বিজ্ঞানও যেখানে সঠিক, এখানে বিজ্ঞানে ধর্মের সাথে সংঘর্ষ হয় না ধর্মের গোলামি করে? নমাজতার জ্বলন্ত প্রমাণ, রোজাওয়াতার জ্বলন্ত প্রমাণ, মিসওয়াকতার জ্বলন্ত প্রমাণ, আর লাশের ভিতরে নাকের নিঃশ্বাস না ফেলার নির্দেশতার জ্বলন্ত প্রমাণ। এতগুলি প্রমাণের দ্বারা আমরা কি বুঝতে পারলাম? ধর্ম যদি সত্য হয় আর বিজ্ঞানটা যদি বাস্তব হয়, তাহলে এই বিজ্ঞান ধর্মের সাথে সংঘর্ষ হয় না ধর্মের গোলামি করে? ধর্মের গোলামি। এর বিপরীতে বিজ্ঞান যদি বাস্তব হয় আর ধর্মের নামে যদি অধর্ম হয়, এই বিজ্ঞান ধর্মের সাথে সংঘর্ষিত হতে বাধ্য, যেমনটা ইউরোপের খ্রিস্টানদের সাথে হয়েছে। কথা বুঝতে পারতেছেন কিনা? ইউরোপের খ্রিস্টানরা ধর্মের নামে কতগুলি গাঁজাখুরি কথা বিশ্বাস করত। আমি গতকাল বলছি, এর মধ্যে একটা গাঁজাখুরি কথা হইল, পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি জন্মগত পাপিষ্ট। কি এদের পাপ? আদমের বংশে জন্ম হওয়াটাই এদের। আপনারা নিজেদের বিবেককে জিজ্ঞেস করে বলেন তো, কেউ কি কারো ঘরে জন্ম হয় নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় যে জন্ম হইল তার জন্য তার পাপ হয় কিভাবে? এটা তো কোনো সাধারণ বিবেক এটা গ্রহণ করে না। সুতরাং এটা বাস্তব কথা নয়, এটা একটা গাঞ্জাখুরি কথা। ইউরোপের খ্রিস্টানেরা সত্য ধর্ম পালন করত না ধর্মের নামে কতগুলি গাঞ্জাখুরি কথা বিশ্বাস করত? এমন ধর্মের সাথে বাস্তব বিজ্ঞানের সংঘর্ষ হতে বাধ্য। ধর্মের নামে অধর্ম পালন করলে এমন অধর্মের সাথে বাস্তব বিজ্ঞানের সংঘর্ষ হতে বাধ্য। আর বিজ্ঞানের নামে যদি কোনো কুজ্ঞানী তথ্য দেওয়া হয়, যেমন ডারউইনের মতবাদ, ডারউইনের মতবাদ বিজ্ঞান নয়, বিজ্ঞানের নামে কুজ্ঞান, এমন বিজ্ঞানের সাথে সত্য ধর্মের সংঘর্ষ হতে বাধ্য। এমন বিজ্ঞানের সাথে সত্য ধর্মের সংঘর্ষ হতে বাধ্য। কিন্তু ধর্ম যদি সত্য হয় আর বিজ্ঞানটাও যদি বাস্তব হয়, তখন ধর্মে আর বিজ্ঞানের সংঘর্ষ হয় না বিজ্ঞানে ধর্মের গোলামি করে? এবার এতগুলি কথা বোঝার পরে এখন বলে যে খ্রিস্টানেরা ধর্মের নামে কতগুলি অধর্ম কথা বিশ্বাস করে, তাদের ধর্মের সাথে যেই বিজ্ঞানের সংঘর্ষ হয়, ইসলামের সাথে কি সেই বিজ্ঞানের সংঘর্ষ হতে পারে? মোটেও না। কাজেই যে বিজ্ঞানের সংঘর্ষ হয়েছিল ইউরোপের খ্রিস্টানদের ধর্মের নামে অধর্মের সাথে, এই বিজ্ঞান মুসলমানদের দেশে ইসলামের সাথে সংঘর্ষ হওয়ার কল্পনাটাই অবান্তর। যে বিজ্ঞানে অধর্মের সাথে সংঘর্ষ হয়েছে সেই বিজ্ঞান সত্য ধর্মের সাথে আপোষ হতে বাধ্য। কাজেই যখন এই অধর্মের নামে ধর্মের নামে অধর্মের সাথে আধুনিক বিজ্ঞানের সংঘর্ষ হইল, ইউরোপিয়ান খ্রিস্টানদের সাথে রক্তক্ষয়ী সংঘর্ষ হইল, উভয় পক্ষের অনেক 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 মারামারি কাটাকাটি হইল, শেষ পর্যন্ত তাদের মধ্যে একটা আপোষ মীমাংসা হইল। এটাও এনে না, একদল খ্রিস্টানেরা ধর্মকে সমূলে অবিশ্বাস করিয়া নাস্তিক হইয়া গেল একদল, আরেক দল খ্রিস্টানেরা বিজ্ঞানকে সমূলে অস্বীকার করিয়া বৈরাগী হইয়া গেল। আরেক দল খ্রিস্টানেরা ধর্মের মধ্যে আর বিজ্ঞানের মধ্যে একটা আপোষ মীমাংসা করে। ইউরোপিয়ান খ্রিস্টানরা এই ধর্ম এবং ধর্মের নামে অধর্ম এবং বিজ্ঞানের সাথে সেই অধর্মের সংঘর্ষের কারণে ইউরোপিয়ান খ্রিস্টানেরা 3 দলে বিভক্ত হইল। একদল ধর্মকে সম্পূর্ণ অস্বীকার করিয়া নাস্তিক হইল, আরেক দল বিজ্ঞানকে সম্পূর্ণ অস্বীকার করিয়া বৈরাগী হইল, আরেক দলে বিজ্ঞানও কিছু মেনে নিল, ধর্মও কিছু মেনে নিল। বিজ্ঞান মেনে নিল রাষ্ট্রীয় পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে, আর ধর্মকে মেনে নিল ব্যক্তিগত পর্যায়ে। এটাই আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু। আলোচনার মূল কেন্দ্রবিন্দু এটাই, যে সমস্ত খ্রিস্টানেরা ধর্মে আর বিজ্ঞানে আপোষ মীমাংসা করে নিল, তারা একটা ফয়সলা করলো, বলল রাষ্ট্র চলবে সরকারের হুকুমে,
আর ব্যক্তি চলবে আল্লাহর ইবাদত করতে। আল্লাহর হুকুম চলবে শুধু ব্যক্তি জীবনে, রাষ্ট্র জীবনে আল্লাহর হুকুম চলবে না, রাষ্ট্রীয় জীবনে চলবে সরকারের হুকুম। বাকি কথা বোঝার জন্য আপনারা একটু দয়া করে বলেন, ব্যক্তি জীবন বড় না রাষ্ট্রীয় জীবন বড়? ব্যক্তি জীবন রাষ্ট্রীয় জীবনের তুলনায় ব্যক্তি জীবন একটু সামান্য মাত্র, রাষ্ট্রীয় জীবনটা বিশাল। তাইলে কোন জীবনে আল্লাহর আধিপত্য দিল আর কোন জীবন সরকারের জন্য নিয়ে গেল? ক্ষুদ্রতম জীবনের বিধিবিধান দেওয়ার অধিকার দিল আল্লাহরে, আর বিশাল জীবনের বিধিবিধান দেওয়ার দায়িত্ব দিয়া দিল সরকারকে। এখান থেকেই আল্লাহর বিধানে দেশ শাসন না করার মতবাদের উৎপাদন হয়। এই দীর্ঘ ইতিহাস বুঝে থাকলে এবার বলেন, আল্লাহর বিধানে দেশ শাসন না করার যে একটা বেঈমানি মতবাদ, কুফরি মতবাদ, এই মতবাদটা কারা উৎপাদন করেছে? একদল খ্রিস্টানেরা। এরা কোন দল? খ্রিস্টান, যারা বিজ্ঞানকেও অস্বীকার করে না, ধর্মকেও অস্বীকার করে না, বরং ধর্মকে ব্যক্তি জীবনে সীমাবদ্ধ করে নিয়া রাজনীতিকে বিজ্ঞানের হাওলা করে দিয়া যে আপোষ মীমাংসা করলো, এখান থেকেই আল্লাহর বিধান, রাজনীতি থেকে আল্লাহর বিধানকে চিরকালের জন্য নির্বাসন দেওয়া। আল্লাহর বিধানে দেশ শাসন না করার মতবাদের এই হইল ইতিহাস। এখান থেকে এই ইতিহাসটা শুরু হয়। বলেন তো, এই ইতিহাসটা মুসলমানের হাতে শুরু হয়েছে না একদল খ্রিস্টানের হাতে শুরু হয়েছে? এই ইতিহাসটা তো মুসলমানের হাতে সৃষ্টি হয়েছে না, এই ইতিহাসটা তো একদল খ্রিস্টানের হাতে সৃষ্টি হয়েছে। খ্রিস্টান তিন দলে বিভক্ত হয়েছে। একদল খ্রিস্টানের ধর্মরে সম্পূর্ণভাবে অস্বীকার করিয়া নাস্তিক হয়েছে, আরেক দল খ্রিস্টান বিজ্ঞানের সম্পূর্ণভাবে অস্বীকার করিয়া বৈরাগী হয়েছে, আরেক দল খ্রিস্টানে বিজ্ঞানে আর ধর্মে এইভাবে আপোষ করে নিছে যে ধর্ম চলবে ব্যক্তি জীবনে আর বিজ্ঞান চলবে রাজনৈতিক জীবনে। এই দুই দিনে যে ইতিহাস আপনারা শোনাইলাম, যারা বুঝছেন, শুনছেন, এবার বলুন, ব্যক্তি জীবনে ধর্ম আর রাষ্ট্রীয় জীবনে ধর্ম নাই, এই মতবাদ মুসলমানের না একদল খ্রিস্টানের? খ্রিস্টানরা এই মতবাদটা উদ্ভাবন করছে কেন? এরা ধর্মের নামে অধর্ম পালন করত, এই জন্য এই ভ্রান্ত মতবাদ উৎপাদন করতে বাধ্য হয়েছে। ইতিহাস মুসলমানের দেশের না, ইতিহাস খ্রিস্টানদের দেশে। এটার এই পরবর্তীতে আরেকটা নতুন নাম দেওয়া হয়েছে, সাজাইয়া, যে ধর্ম চলবে ব্যক্তি জীবনে আর রাষ্ট্র চলবে মানুষের মানব রচিত আইন। মানুষ ধর্ম পালন করবে আল্লাহর বিধান মতো, আর দেশ শাসন করব মানুষের মানব রচিত আইনের দ্বারা। আল্লাহর আইনের দ্বারা ব্যক্তি জীবন চলবে আর মানব রচিত আইনের দ্বারা রাষ্ট্র চলবে। এই মতবাদটারে শেষ পর্যন্ত একটা আধুনিক শব্দে রূপান্তরিত করা হয়। সেই শব্দটা হলো সেকুলারিজম। শব্দটা কি? সেকুলারিজম। এটারে বাংলায় কয় ধর্ম নিরপেক্ষতাবাদ। আমি কি দুই দিনে আপনাদেরকে সেকুলারিজমের ডেফিনেশনটা বোঝাতে পারলাম? ধর্ম নিরপেক্ষতাবাদের সংজ্ঞা বোঝাতে পারলাম? যে মতবাদে আল্লাহর বিধান ব্যক্তি জীবনে চলে, রাজনৈতিক জীবনে আল্লাহর বিধান চলে না, এই মতবাদের নাম ধর্ম নিরপেক্ষতাবাদ। এটাকে ইংলিশে বলে সেকুলারিজম। এতটুকু কথা বুঝে থাকলে এবার আপনারা জীবনের কোন কোন স্তরে আল্লাহর বিধান মেনে নিয়ে মুসলমান হয়েছিলেন, আমি সেই আলোচনা করতে চাই। তারপরে একটা মীমাংসা ইনশাআল্লাহ আমরা বুঝতে পারব। এই পর্যন্ত দুই দিনে ধর্ম নিরপেক্ষতাবাদের যে ইতিহাস আমি আপনাদের সামনে তুলে ধরেছি, যারা বুঝেছেন কি? যারা বুঝেছেন এবার তারা বলুন, এই ধর্ম নিরপেক্ষতাবাদের যে ইতিহাস আমরা পাইলাম, বুঝলাম যে আল্লাহর বিধান চলবে শুধু ব্যক্তি জীবনে, রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান চলবে না, রাষ্ট্র চলবে মানব রচিত বিধানে। এই মতবাদের নাম ধর্ম নিরপেক্ষতাবাদ।